চিকেন বল একটি অত্যন্ত জনপ্রিয় ও মুখরোচক খাবার। সকাল কিংবা বিকালের নাস্তায় স্যুপ, পিৎজা অথবা ফ্রাইড রাইসের সাথে দারুণ মানায় এবং ছোট বড় সবাই এটি খেতে খুবই পছন্দ করে। চাইলে ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে রেসিপিটি খুব সহজেই খুঁজে পেতে পারেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই একটা আস্ত মুরগির বুকের সম্পূর্ণ মাংস ছোট ছোট টুকরো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এগুলো ব্লেন্ডারে দিয়ে কিমা বা পেস্ট করে নিব। কিমা বা পেস্ট রেডি হয়ে যাওয়ার পর এরপর চিকেনের সাথে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আর বাইন্ডিং এর জন্য একটি ডিম। আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল না, সেজন্য আমি ময়দা ইউজ করেছি। আপনারা চাইলে এভাবেও করতে পারেন। সাথে 1 পিস পাউরুটি ছোট টুকরো করে দিয়ে আবারও সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব। এবার চিকেনের পেস্টটা একটা বাটিতে নিয়ে এর মধ্যে গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ, সয়া সস, চাইলে এটা স্কিপ করতে পারেন কারণ সয়া সসটা এখানে পানি জাতীয়, সেজন্য পানি জাতীয় কোনো কিছু এখানে অ্যাড না করাই ভালো। 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। চিকেন বলগুলো যেন সব একই সাইজের হয় সেজন্য একটা চামচ দিয়ে পরিমাণটা মেপে নিয়ে তারপর হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। এভাবে একটা একটা করে সবগুলো চিকেন বলের শেপ দিয়ে নিচ্ছি। আমার এখানে টোটাল 22 পিস চিকেন বল হয়েছিল আর আমি এগুলো রেগুলার সাইজটাই করেছিলাম, তবে সাইজটা আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারবেন। সবগুলো চিকেন বল রেডি হয়ে গেলে চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে ফুটিয়ে নেব। পানি ফুটে উঠলে এর মধ্যে সবগুলো চিকেন বল দিয়ে দিব। সবগুলো চিকেন বল পানিতে দেওয়া হয়ে গেলে হালকা একটু নাড়াচাড়া করে এরপর পানিটা যখন বলক ওঠার পর্যায়ে চলে যাবে তখনই চিকেন বলগুলো তুলে নিতে হবে। এতে করে চিকেন বলগুলো অনেক বেশি জুসি, স্পঞ্জি আর সুন্দর হবে। অনেক বেশি সময় ধরে চিকেন বলগুলোকে জাল করা যাবে না, এতে করে চিকেন বলগুলো অনেক সময় শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। এবার হচ্ছে কয়েক পিস চিকেন বল আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। একটা প্যানে হালকা বাটার দিয়ে কয়েকটা বল ভেজে নিচ্ছি। সুন্দর একটা বাদামি কালার আসলে আমরা হচ্ছে এগুলোকে তুলে নিব। এই চিকেন বলগুলো দিয়ে চিকেন স্যুপ, ফ্রাইড রাইস এমনকি পিৎজার টপিং হিসেবেও ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা চাইলে এমনিতেও হালকা ভেজে সার্ভ করতে পারবেন। বাকি চিকেন বলগুলো আমি একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রোজেন করে রেখে দিব। যখন প্রয়োজন হবে আমি জাস্ট 10 মিনিট আগে বের করে হালকা ভেজে নিব, তাহলেই রেডি। এটা প্রায় 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।